সবুজে ঘেরা ছোট্ট একটা গ্রাম, নাম তার শান্তিপুর। এই গ্রামেই থাকে গরিব কৃষক হারুন। এই মাটি আমার সব, সুখ দুঃখ সব এখানেই। প্রচণ্ড খরায় জমি ফেটে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, তাই হারুন বলে, হে আল্লাহ, আজকের মতো ফসলটা বাঁচিয়ে দাও। তখন হারুনের স্ত্রী আয়েশা বলে, খেয়াল রেখো, শরীরটা ভালো নেই তোমার। ভোরের সূর্য ওঠার আগেই হারুন মাঠে যাই, পা খালি, হাতে একটা পুরনো কোদাল। হঠাৎ কয়েকদিন ধরে বৃষ্টি হয় না, জমি ফেটে যাচ্ছে, ফসল শুকিয়ে যাচ্ছে। গ্রামের একটা রাস্তায় দাঁড়িয়ে হারুন বলে, যদি ফসল না হয়, ছেলেটাকে স্কুলে পাঠাবো কিভাবে? হারুনের স্ত্রী বলে, আল্লাহ নিশ্চয়ই পথ দেখাবেন। এমন সময় হারুনের ছেলে আসে এবং বলে, বাবা, আমি কি তাহলে আর স্কুলে যেতে পারবো না? পড়ালেখা করতে পারবো না? তখন হারুন বলে, আমি যে করেই হোক তোমাকে লেখাপড়া করাবো। এই বলে হারুন সেখান থেকে গ্রামের অন্য কৃষকদের কাছে যায় এবং হারুনের ছেলে ও স্ত্রী বাড়ির দিকে যায়। হারুন তাদের কাছে যায়। গ্রামের আরেক অন্য কৃষক করিম, সে বলে, আমাদেরও একই অবস্থা। তখন হারুন বলে, হাল ছাড়লে তো চলবে না। সেই বলে হারুন সেখান থেকে চলে যায় এবং বাড়িতে আসে।
সে ও তার ছেলে জমিতে যায়। দেখে জমি শুকিয়ে গেছে এবং ফসলও শুকিয়ে গেছে। তখন তারা সেখান থেকে চলে আসে এবং বাড়িতে এসে হারুন ও তার ছেলে দুটো কোদাল হাতে জমিতে যায় জমিতে কাজ করার জন্য। হারুন যখন জমিতে কাজ করছিল তখন তার ছেলে রৌদ্রের ভিতরে দাঁড়িয়ে বাবার জন্য হাতে ফল নিয়ে দাঁড়িয়েছিল। তারা সেখান থেকে কাজ করে বাড়িতে চলে যায় এবং কিছুদিন পর আকাশে ঘন কালো মেঘ জমে। এবং খুব জোরে বৃষ্টি হতে থাকে, প্রায় সারা রাত বৃষ্টি হয়। সারা রাত বৃষ্টির শেষে সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে সূর্য যখন উঁকি দিচ্ছে তখন হারুন ও তার স্ত্রী তাদের ফসলের জমিতে যায় এবং তারা দেখে যে তাদের ফসল খুব সুন্দর হয়েছে এবং ফসল আগের চেয়ে মোটাতাজা হয়েছে। ফসল দেখে হারুন বলে, আলহামদুলিল্লাহ। হারুনের স্ত্রী বলে, দেখো, আমাদের ক্ষেত আবার সবুজ। এরপর হারুন সেই ফসল বাজারে বিক্রি করে। ফসল নিয়ে বাজারে যেতেই একটা লোক হারুনকে ডাকতে থাকে এবং হারুন তার কাছে যায়। তাদের মধ্যে অনেক কথাবার্তা শেষে হারুন তার সব ফসল ওই লোকটার কাছে বিক্রি করে দেয়। এবং গ্রামের রাস্তা দিয়ে বাড়িতে আসতে থাকে। এবং বাড়িতে আসে।
এরপর হারুন তার ছেলেকে আবার স্কুলে পাঠায়। এখান থেকেই বোঝা যায় কোন কিছুতেই হাল ছাড়া উচিত নয়। সব কিছুই সম্ভব, শুধু পরিশ্রম দরকার। সফলতা চাই পরিশ্রম।